সবাইকে জুম্মা মোবারকে শুভেচ্ছা রইল। রান্না করছি, গরমে শেষ আমি। এই যে কি রান্না করছি দেখো, চিকেন ফ্রাই, চিকেন ভাজতেছি। এত কষ্ট করে রান্না করি গরমের মধ্যে, তারপর যদি বলে রান্না ভালো হয়নি, তখন কেমনটা লাগে বলো? তখন কেমন লাগে? আর এই চিকেনটা কিন্তু তিনবারে ভাজ দিছি আমি, দুইবার না তিনবারে ভাজ দিছি। কারণ কি, একবারে ভাজলে ভিতরে কাঁচা কাঁচা থাকে, ভাল লাগে না খাইতে। এই জন্য কী করছি, এই প্রথম হালকা একটু ভাজা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দিছি, তারপর আবার একটু ভাজিছি, ভাইজে আবার একটু গ্যাস বন্ধ করে রাখিছি। মানে এরকম করে তিনবারে ফুল করে ভাজ দিছি, তাহলে এই চিকেনটা খাইতে খুবই ভালো লাগে। আজকে আসছে মসজিদে খুতবা পড়ছে, এখন শব্দ আসতেছে, পাশেই মসজিদ সব। আর একটু অল্প কমাই দিলাম। আগের দিন ছেলে হচ্ছে ফুচকা খাওয়াতে নিয়ে গেছিলাম, সেখান থেকে আর কি জ্বর আসছে। বলছি তাই, বাইরের খাবার বেশি পছন্দ করে, মানে খুব বেশি, এত পরিমাণ বাইরের খাবার খায়। তারপরে এক কন্টেন্ট ক্রিয়েটার আছে, ফুচকা খেয়ে অসুস্থ হয়েছে লাইফ সাপোর্টে, ওনার কী অবস্থা এখনও জানি না। ওই দেখানোর পর এবার বলতেছে, আম্মু আমি জীবনেও কোনো দিন বাইরের খাবার খাবো না, ফুচকা তো খাবোই না, আর তুমি যা খাবার সব বাড়ি হচ্ছে রান্না করে দেবে, আমি তাই খাবো। তাই চিকেন ফ্রাই খাতে চাইছিল, তাই আমি দুটো রেখে দিয়েছিলাম। এবারে চিকেন ফ্রাই করে দেবো, পোলাও রান্না করবো। তা পোলাও রান্না করে নিয়ে যেহেতু গরম করেছে প্রচণ্ড, যে ভাতেই খাবে না, আর ডাটা তরকারি রান্না করেছে। মাঝে মধ্যে শুধু ছেলে ফেলে কিছু আবদার পূরণ করতে হয়, তা নাহলে হয় না। দেখো চিকেনটা এত সুন্দর হয়েছে ভাজা, খুবই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে ভাজাটা। চিকেন এই জন্য তিনবারে ভাজতে হবে, তিনবারে ভাজলে মশলা সুন্দরভাবে ঢুকছে, খাইতেও খুব ভালো লাগছে। আর কি পরিমাণ ঘামে গেছি দেখো, মানে ঘাম আল্লাহ একদম মানে গোসল হয়ে গেছে আমার। শেষ রান্না, আর বেশি নেই। গরম কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর সবাই দাওয়াত থাকলো চিকেন ফ্রাই করবো, সাথে নান রুটি, দাওয়াত থাকলো, খাইতে আইছো তোমরা।